দেখাতে হবে জিনিসটা আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজটা আমি এভয়েড করার চেষ্টা করি। আপনার যত ইনকাম থাকবে তার 4.5 গুণ আপনি হয়তো মগজ পেতে পারেন অ্যাপ্রক্সিমেটলি। সো যদি আপনার ইনকাম থেকে 20,000 4.5 গুণ হলে 80-90 হাজার মতো আপনার আসতে পারে। 3 মাসের পে স্লিপ যেটা আমরা বলি বা আপনি যে বিভিন্ন জিনিস হয়ে থাকেন এটা হলো আসলে স্যাম্পল। 3 মাস পে স্লিপ দিয়ে কিন্তু আপনার মগজ হয় না। আপনাকে অবশ্যই কন্টিনিউশন অফ জব থাকতে হবে। দ্যাট মিনস আপনি আগে কি করছেন এটা আমাদের দেখতে হবে। একটা কোশ্চেন ছিল পর্দায় জি, লাকি বেগম আপা, আপনার প্রপার্টির দাম যদি হয় 100,000 পাউন্ড, আপনি যদি 10,000 পাউন্ড ডিপোজিট, দ্যাট মিনস আপনি 10% ডিপোজিট এখানে দিচ্ছেন। 90,000 পাউন্ড মর্টগেজ আপনার এখানে লাগতেছে, which is স্ট্যান্ডার্ড। আমি অলওয়েজ বলি যে আপনার at least 10% ডিপোজিট দেওয়া উচিত। যদিও 5% ডিপোজিটে অনেক জায়গায় মর্টগেজ হয় এবং এটার ক্ষেত্রে অনেক রুলস রেস্ট্রিকশন থাকে। আপনার ওগুলো সবার পক্ষে মিট করা হয়তো সম্ভব হয় না। এইজন্য আমি ব্যক্তিগতভাবে সবসময় রেকমেন্ড করি যে আপনি at least 10% ডিপোজিট অ্যারেঞ্জ করেন। তো আপনার 90% ডিপোজিট অবশ্যই 90% মর্টগেজ এখানে হচ্ছে আপনাদের, 10% যেটা আপনি দিচ্ছেন। আপনার ইনকাম দেখাতে হবে জিনিসটা আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজটা আমি এভয়েড করার চেষ্টা করি। আপনার যত ইনকাম থাকবে তার 4.5 গুণ আপনি হয়তো মগজ পেতে পারেন অ্যাপ্রক্সিমেটলি। সো যদি আপনার ইনকাম থেকে 20,000 4.5 গুণ হলে আই থিংক 80-90 হাজার মতো আপনার আসতে পারে। তারপরও এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। আপনার বয়স কত আমি জানি না, আপনার ডিপেন্ডেন্ট আছে কিনা আমি জানি না, আপনার কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আছে কিনা আমি জানি না, আপনার এমপ্লয়মেন্টটা কি জিরো আওয়ার কন্ট্রাক্ট কিনা আই এম নট শিওর, আপনার এমপ্লয়মেন্টটা কি পার্মানেন্ট কিনা। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। জিরো আওয়ার যদি হয় তাহলে আপনি 3 মাসের পে স্লিপে হচ্ছে না এখানে। আর 3 মাসের পে স্লিপ যেটা আমরা বলি বা আপনি যে বিভিন্ন জিনিস হয়ে থাকেন এটা হলো আসলে স্যাম্পল। 3 মাস পে স্লিপ দিয়ে কিন্তু আপনার মর্টগেজ হয় না। ঠিক আছে? এটা আমরা স্যাম্পল হিসেবে ইউজ করি যে আপনার অন এভারেজ ইনকাম কত আসে। আপনাকে অবশ্যই কন্টিনিউশন অফ জব থাকতে হবে। দ্যাট মিনস আপনি আগে কি করছেন এটা আমাদের দেখতে হবে। আমরা নরমালি 12 মাস থেকে 18 মাসের হিস্ট্রি চেক করি। এরকম যদি হয় যে আপনি আগে স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে পড়াশোনা শেষ করে নতুন জব শুরু করছেন, 1 মান্থ পে স্লিপ ইজ এনাফ, মোর দ্যান এনাফ। আপনার যদি এরকম হয় যে না আপনি আগে একটা জব করতেন, আপনি এখন জব ছেড়ে দিয়ে নতুন জবে শুরু করছেন, আপনার জাস্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অথবা 1 মান্থ পে স্লিপ ইজ এনাফ। আপনার যদি লং টার্মে কোনো জবের হিস্ট্রি না থাকে, কোনোদিন কাজ করেন না অথবা কাজ করছেন অনেক বছর আগে, তাহলে সেক্ষেত্রে মোস্ট অফ দ্য ল্যান্ডার চাবে আপনার at least 6 months এর কন্টিনিউশন অফ এমপ্লয়মেন্ট। তো এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে পারসন টু পারসন, আপনার সার্কামস্ট্যান্সেস। এরকম অনেক সময় দেখছি যে আপনার কোনো মহিলা জব করতেছে, তারপর বাচ্চা নেওয়ার কারণে আপনার হয়তো বা ম্যাটারনিটি লিভ থেকে পরে আপনার 1 বা 2 বছর একটা গ্যাপ, তারপর তারা আবার ব্যাক করছে। সো এটা তাদের একটা এক্সপ্লেনেশন থাকে যে তারা আগে জব করতো এবং কি কারণে তারা আপনার জিনিসটা চেঞ্জ করছে বা কি কারণে তারা আবার জবে ব্যাক করছে। সো এটা ভ্যারি করতেছে। আমি 3 মাস পে স্লিপের কথাটা বলি না যে সবার জন্য 3 মাস পে স্লিপ সেম। 1 মাসের পে স্লিপও হয়, আবার অনেক ক্ষেত্রে 6 মাসের আপনার কন্টিনিউশন জব থাকা লাগে। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি যদি সহজ একটা পাটিগণিতে যাই এই বোনের জন্য, উনি যদি 20,000 পাউন্ডের বাৎসরিক ইনকাম আপনার শর্ত সহ করেন, জি। ওনার বয়স ধরে নিলাম আমি 35, ওনার সন্তান আছে, উনি 20,000 পাউন্ড ইয়ারলি পান, তাহলে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 80 আর 5 হচ্ছে 90। 90 আসবে না, আপনি এই 20,000 ইনকামের 5 গুণ দিবেন না। আমি 5 ধরতে 100 ধরতেছি না, আমি 4.5 ধরে 90 বানালাম, 90 আসতেছে। হ্যাঁ, আর 10 দিলাম আমি ডিপোজিট, 100,000 হয়ে গেল। 100,000 হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আপনার ওই অঙ্কের সাথে মিলে গেল। আইডিয়ালি 20,000 হলে অনেক কিন্তু হয়ে যাচ্ছে। জি, হিসাব কি ঠিক আছে? জি, আসলে পারফেক্ট। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.